প্ল্যান করে রুদ্র জেল থেকে বেরোনোর চেষ্টা করছে, পুলিশকে জানিয়ে দিল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অরুণা ফুলকির মাথায় ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করে দিতে থাকে আর বলে, কিরে আরাম লাগছে একটু? ফুলকি তখন বলে, হ্যাঁ এই ম্যাসাজটাই খুব আরাম লাগছে। এর মধ্যেই ধানু তখন বলে, ফুলকি তুমি যেন কি বলছিলে? ফুলকি তখন বলে, জানো তো এইভাবে যে জামাইবাবু ঈশিতা দিদিকে ফোন করলো আর তারপরে ঈশিতা দিদি কোথাও একটা বেরিয়ে গেল, ব্যাপারটা বেশ খটোমটো লাগছে। মনে হচ্ছে কোনো একটা প্ল্যান করেছে ওরা দুজনে। তখনই ধানু বলে, এই শোনো ফুলকি, তোমাকে আর এসব নিয়ে বেশি ভাবতে হবে না। আরে বাবা, তোমার এইটুকু ব্রেনে এত কথা রাখবে কোথায়? অরুণা তখন বলে, ঠিক বলেছিস। এই ফুলকি, তুই এখন এসব নিয়ে ভাবিস না তো, সব ঠিক হয়ে যাবে। আরে তুই তো পুলিশকে সবটা জানিয়েছিস, তোর যা যা করার কথা ছিল সবটাই তুই বলে দিয়েছিস। এখন যা করার বাদবাকিটা পুলিশ করে নেবে, তুই আর এসবের মধ্যে থাকিস না, বুঝলি? ফুলকি বলে, মা আর ধানু দিদি হয়তো ঠিক কথাই বলেছে, আমি আর এসবের মধ্যে থাকবো না, আমি এবারে একটু নিজেকে সামলে নিই। এর মধ্যেই তিওয়ারি চলে গেছে রাজাবাবুর কাছে, অর্থাৎ নকল রাজাবাবু। সেই লোকটার কাছে গিয়ে বলে, ধর এই টাকাটা ধর, আর এই যে তোর নেপাল যাওয়ার টিকিট, এগুলো নিয়ে আজকেই তুই পালিয়ে যা, না হলে কিন্তু সর্বনাশ হবে। তুই জানিস তো পুলিশ তোকে ধরার চেষ্টা করছে। তখন নকল রাজাবাবু বলে, পুলিশ ধরার চেষ্টা করছে কেন আমাকে? আমি আবার কি করেছি? তখনই তিওয়ারি বলে, তুই কি করেছিস সেটা তো অফিসার জানে। দাদা বলল তোকে যেভাবেই হোক এখান থেকে বার করে দিতে, যাতে তুই পুলিশের কাছে ধরা না পড়িস। এবার বল, তুই যদি ধরা পড়ে যাস তাহলে তো তোরই কষ্ট হবে, তাই না? তখন নকল রাজাবাবু বলে, ঠিক আছে আমাকে রাজাবাবু সাজতে হবে? 1 মিনিট, কিন্তু এই রাজাবাবুই তো ওই দিল্লির নিষিদ্ধ ওষুধ দেওয়ার কেসটাতে জড়িত না? তখনই তিওয়ারি বলে, না 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 না, ওই রাজাবাবু আলাদা, আর এই রাজাবাবু হচ্ছে এস রাজাবাবু। নে ধর। এরপর আইডেন্টিটি কার্ড, তারপর টিকিট, টাকা সবই দিয়ে দেয় নকল রাজাবাবুকে। তখন তিওয়ারি বলে, শোন তুই ভয় পাস না, তোর সাথে আমি আছি, বুঝলি তো? নে এগুলো ধর, আর আজকে রাতের মধ্যেই কিন্তু পালিয়ে যাবে। এদিকে ফুলকি তো পেঁয়াজ কাটতে থাকে আর বলে, ও মা, পেঁয়াজ কাটতে গিয়ে তো চোখের জল বেরিয়ে গেল। অরুণা তখন বলে, ফুলকি এই জন্যই তো বলেছিলাম এত চাপ তোকে নিতে হবে না, তুই তো কোনো কথাই শুনিস না, সেই এতটা চাপ নিলি। ফুলকি তখন বলে, কি করব বলো? আরে তুমি কি সব একা একা করবে নাকি? এর মধ্যেই ফুলকি বলে, আমি যাই, গিয়ে ভালো করে চোখটা ধুয়ে আসি। তার মধ্যেই দেখা যায় রোহিত চলে এসেছে আর বলে, মা কি করছো? অরুণা বলে, হ্যাঁ রে, লাবু ঘুম থেকে উঠেছে? রোহিত তখন বলে, না দিদি তো ঘুমাচ্ছে, দিদির এই সময় ঘুমটা দরকার। এর মধ্যেই ফোন ব্যাক করেছে অংশুমান। অংশুমান বলে, ফুলকি একটা খারাপ খবর আছে। ফুলকি রুদ্রর খবরটা দেওয়ার আগেই অংশুমান বলে দেয়, রাজাবাবু এনকাউন্টারে মারা গেছে। কথাটা শোনার পর ফুলকি তখন বলে, কি বলছো? এনকাউন্টারে মারা গেছে? আমরা এক্ষুনি আসছি। এরপর সবটা শোনার পর রোহিত আর ফুলকি বেরিয়ে পড়েছে। আর তখনই অরুণা মনে মনে বলে, এবার যদি রুদ্র ছাড়া পেয়ে যায় তাহলে তো দিদি আরও বেশি করে ফুলকিকে কথা শোনাবে, এটা বোধহয় খুব একটা ভালো হলো না। তার মধ্যেই অরুণা তখন বলে, হ্যাঁ রে ধানু, বলছি এবার রুদ্র ছাড়া পেয়ে যাবে তাই না? তখন ধানু বলে, হ্যাঁ তা তো যাবেই। অন্যদিকে চলে গেছে মর্গে, আর সেখানে গিয়ে কথা বলতে থাকে ফুলকি, রোহিত আর পাণ্ডেজি আর অবশ্যই অংশুমান। তখন 4 জন মিলে আলোচনা করে। এর মধ্যেই চলে এসেছে অফিসার রাহুল, অর্থাৎ নবাবগঞ্জের ওসি, আর বলে, স্যার আসবো? তখনই অতুল পাণ্ডে বলে, হ্যাঁ কি হয়েছে? আর ঠিক তখন রাহুলবাবু বলে, বলছি স্যার রুদ্র স্যারকে কি করব, ওনাকে কি আটকে রাখবো না ছেড়ে দেবো? তখনই পাণ্ডেজি বলে, ওনাকে ছেড়ে দিন, আর তো কোনো প্রমাণ নেই। এরপরেই ফুলকি বলে, স্যার ওনাকে ছেড়ে দেবেন এত সহজে? তখনই অতুল পাণ্ডে বলে, কি করব বলো, আমাদের হাতে তো আর কোনো প্রমাণ নেই যে আমরা আটকে রাখবো, তাই আমাকে ছেড়ে দিতেই হবে। ফুলকি তখন বলে, স্যার এটাও একটা চক্রান্ত, আমি বলছি স্যার এটাও জামাইবাবুর একটা নোংরা চক্রান্ত, এ রাজাবাবু হতে পারে না, এ কিছুতেই রাজাবাবু হতে পারে না। স্যার এ কী করে মারা গেল? তখনই অংশুমান পুরো ব্যাপারটা খুলে বলে। আর রাহুলজি যেভাবে বলেছে যে পালাচ্ছিল, তারপর ইনফর্মার এসে মেরে দিয়েছে, সেই ঘটনাগুলোই বলে। কিন্তু ফুলকির সন্দেহ আরোই বাড়তে থাকে আর বলে, এতটা কি সহজ? কোথাও একটা গন্ডগোল লাগছে, কিন্তু স্যারকে বললে তো স্যার আমার কথা শুনতেই চাইবে না, তাই আমিও বলতেও পারবো না। এরপর রোহিত বলে, কি ব্যাপার বলো তো, তুমি এমন করছো কেন? ফুলকি তখন বলে, স্যার আমি বলছি শুনুন, এই জামাইবাবু পুরো মিথ্যে একটা গল্প সাজিয়েছে, এ রাজাবাবু হতেই পারে না। রোহিত বলে, পুলিশ যখন বলে দিয়েছে
তখন তুমি আর আমি বলার কে বলো তো? আর এর মধ্যে লাবু ঘুম থেকে উঠে পড়েছে। রোহিত এসে বলে, দিদি রুদ্রদা ছাড়া পেয়ে গেছে, রুদ্রদাকে পুলিশ ছেড়ে দিয়েছে। লাবু তখন বলে, সত্যি? হৈমন্তী তখন বলে, কেন লাবু, তুমি কি তোমার বরের ছাড়ার খবরটা পেয়ে খুশি হওনি? আর ফুলকি, তুমি তো একদমই খুশি হওনি, তাই না? ফুলকি তখন বলে, এইসব আপনি কি বলছেন জেঠিমণি, আপনি একটু শান্ত হন। এর মধ্যেই রোহিত মনে মনে ভাবে, গন্ডগোল কিছু একটা হবে আবার। না, আমাকে ধৈর্য ধরে থাকতেই হবে আর ফুলকিকে বোঝাতে হবে বাড়াবাড়ি যাতে ফুলকি না করে। তার মাঝখানেই রুদ্র চলে এসেছে। আর রুদ্রকে দেখার পর লাবুর মনে হয় রুদ্র যেই কথাগুলো বলেছিল, আমি ধরা পড়ে যাব, আমি ফেঁসে যাব, সেই সন্দেহগুলোকে কিভাবে সরিয়ে দেব, সেই সন্দেহগুলোকে তো কোনোভাবেই মনের ভেতর থেকে সরাতে পারছি না। গন্ডগোল তো কিছু একটা আছে। এরপর হৈমন্তী দেখে রুদ্রকে বলে, রুদ্র বাবা তুমি এসেছো, খুব ভালো হয়েছে, এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তখনই রুদ্র বলে, আসতে তো হতোই, তবে মা আমি ভেতরে যাব না। এই বাড়িটা যে মাস্টারমশাই চিরকাল আদর্শ আর সত্যি মেনে চলেছে। এই বাড়িতে আমি ঢুকলে মাস্টারমশাইয়ের আদর্শ ক্ষুণ্ণ হবে, আর আমি সেটা করতে পারবো না। তখনই হৈমন্তী বলে, এসব তুমি কি বলছো বাবা, এসব নিয়ে তুমি একদম কথা বলবে না, এসো বলছি ভেতরে। আর এসব কী বলছো তুমি? তখনই মাস্টারমশাই বলে, দেখো রুদ্র, আমি সবসময় এটাই চেয়েছি যে আমি কখনো অন্যায়ের পথে হাঁটবো না, সত্যের পথে থাকবো। যখন তোমাকে পুলিশ নিয়ে গেল জিজ্ঞাসাবাদ করার জন্য, তখন আমি কি বলতাম পুলিশকে, না জিজ্ঞাসাবাদ করবে না, ছেড়ে দাও, ও আমার জামাই বলে? সেটা হয় কখনো? তখনই লাবু এগিয়ে এসেছে। হৈমন্তী বলে, কি রে লাবু, দাঁড়িয়েছিস কেন? যা কি রুদ্রর কাছে ক্ষমা চা। আর তোর মাথার মধ্যে ফুলকি এই সমস্ত সন্দেহগুলো ঢুকিয়েছে, তাই তো? লাবু তখন বলে, না মা, ফুলকি কিছু করেনি, তুমি শুধু শুধু ফুলকিকে দোষ দাও কেন, আমি এটাই বুঝতে পারছি না। হৈমন্তী বলে, কারণ ফুলকি সব কিছু করতে পারে। তার মধ্যেই রুদ্র বলে, কিরে রোহিত ভাই, কেমন আছিস? দেখ আজকে আমার কি অবস্থা হয়েছে, আর তোমাদেরকে একটা কথা জানানোর আছে। ঈশিতা তখন বলে, দাঁড়াও রুদ্রদা, তার আগে আমি কিছু কথা বলি। এই ফুলকি বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে এমন ব্যবহার করেছে যেন তুমি হলে মেন কালপেট, সবাইকে এটাই বুঝিয়েছে। আর সেই জন্যই তো আজকে সবাই তোমাকে ভুল বুঝতে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি জানি তুমি কখনো কোনো অন্যায় করতে পারো না। ফুলকির এবারে একটা শিক্ষা হওয়া উচিত। ফুলকি তবুও মনে মনে বলতে থাকে, জামাইবাবুই একটা নোংরা চাল চেলেছে, সেটা কি আর আমি জানি না? খুব ভালো মতন জানি। গন্ডগোল যেটা করেছে সেটা জামাইবাবুই করেছে। তখন রোহিত বলে, আজকে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র ফুলকি দায়ী। ফুলকি পুলিশকে বলেছে যে আমি নাকি এইসবের পিছনে রয়েছি। আমাকেই পুলিশ বেশি করে সন্দেহ করেছে শুধুমাত্র এই ফুলকির জন্য। অরুণা মনে মনে ভাবে, যেই ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই হলো। ফুলকিকে সবার সামনে ধরিয়ে দিল রুদ্র, কিন্তু রুদ্রর ওপরে যে আমারও সন্দেহটা হয়, কি করে সেটা সবাইকে বোঝায়? প্রমাণ ছাড়া তো কেউই আমাদের কথা বিশ্বাস করবে না।